চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ সকল ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখন বাজছে বেলা 1টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজ কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ পাশে বসে আছে আর কি। আজকে আমি ধরে বেঁধে নিয়ে এসেছি, চলো আমার সাথে ইন্ট্রো দেবে। তো যাই হোক, তো কালকে বাড়ি এসছে আর কি ডিউটি থেকে। তো 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 চলো আজকে কি করবো সবটা দেখতে থাকো। এখন বাজছে বেলা 1টা, সেটা তোমাদের প্রথমেই বললাম। তো সকালের খাবার দাবার হয়ে গেছে, সেই রান্নাটা মাই করেছিল। তো এখন হবে দুপুরের রান্না, তোমাদের দাদাভাই করবে আজকে রান্নাটা। তো এই যে দেখো এখন মাংস ম্যারিনেট করছে, আর ওকে আমি ডাকছি, ও তো শুনতেই পাচ্ছে না। ওকে আমি বলছি আমার ব্লগে একটু হাই করে দাও। তো এই যে দেখো ও হাই করে দিল। আর আজকে রান্নাটা দুজনে মিলেই করব। তো বাজারে গিয়েছিল, মাংস আনা হয়েছে, তো সেটাই এখন রান্না হবে। তো ওকে আমি সব কিছু জোগাড় করে দিয়েছি, ও যাতে রান্না করে কিছু মানে উঠে আনতে হয়, তার জন্য ওকে সব কিছু রেডি করে দিয়েছি। আর এদিকে আমি আলুটাও ভেজে দিচ্ছি আর কি। আর ও রান্না করতে বেশ ভালোই পারে আর কি, মাংস রান্না। ওর হাতে রান্না আমি একদিনই খেয়েছি, সেটা হলো চিকেন কষা, খুব সুন্দর রান্না করেছিল। তো আজকে হচ্ছে মাটন। তো মাটন আমি খুব একটা ভালোবাসি না, তো বাড়ির সকলে ভালোবাসে, তার জন্যই আর কি মাটন এনেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি রান্না করো। তো যেহেতু ও বাড়ি থাকে না, ও ডিউটিতে থাকে, তো আমি বলছি একদিন মানে কদিনের জন্য এসছো, তো আজকে রান্নাটা তুমি করো আর এইদিকে আমি ওকে আলু কটা ভেজে দেওয়ার পর ওই রান্নাটা করছিল, আমি একটু খুন্তি নাড়তে চলে আসলাম। তো এই যে দেখো তোমাদের দাদাভাই এখন পুরোপুরি রান্নাটা করেছে। আর সত্যি কথা বলতে রান্নাটা খুব সুন্দর হয়েছিল। তোমাদের তো আগেই বললাম ও রান্নাটা খুব সুন্দর পারে, আর ও করেছে বলে আমি কথাটা বলছি না, সত্যি খুব সুন্দর হয়েছিল। 2000 years later. এখন বাজছে বিকেল 5টা, আর আমাদের রান্না বান্না করে খেতে নিতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি স্নানও করিনি, খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, যেহেতু এখন বড় দিন, তার জন্য আর কি বেলাটা মানে বিকেল 5টা হলেও এখন অনেকটাই বেলা আছে। তো আমরা বার হয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে, তো কিছু কেনাকাটা করব তার জন্যই। আর আজকে সকাল থেকেই কথা ছিল আর কি যে বাজারে যাব, অনেকটাই আগে যাওয়ার কথা ছিল, বাট রান্না বান্না করতে গিয়ে লেট হয়ে গেল। তো এই যে দেখো আমাদের ধুবুলিয়ার বাজারের কাছে চলে এসছে আর কি রোডে। তো ওদিকে ও এটিএমে আছে এখন। তো এসেছিলাম বাজারে, আর তোমাদের দাদাভাই বললো আমাদের ধুবুলিয়াতে একটা খুব সুন্দর আশ্রম আছে, তো চলো। আশ্রমটার নাম হচ্ছে মা দুর্গা আশ্রম, তোমরা যদি কেউ চিনে থাকো কমেন্ট করো। তো এই আশ্রমটা অনেকেই চেনে। তো এই যে দেখো অনেকে ঘুরতে আসে, আর জায়গাটা খুবই সুন্দর, এই প্রথম দেখলাম। তো তোমাদের দাদাভাই বললো চলো একটু বাজারে যখন এসেছি তাহলে একটু ঘুরে আসি, তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, এমনিতেই কোথাও যাওয়া হয় না। আর ও জায়গাটা তো খুব সুন্দর, আর সুন্দরের থেকেও যে শিব ঠাকুরটা ছিল ওটা আরও সুন্দর, একেবারে দেখার মতো। আর পাশেই ছিল নদী, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। বিকাল হয়ে গেছে, সন্ধ্যা বসে আর উঠতে মন হচ্ছে না। আর এখানে ছিল একটা মন্দির, ওখানেও ছিল শিবলিঙ্গ। তো আমরা থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতিটা দেখে এসেছি। তো এই যে দেখো তোমাদের দাদাভাই। আর এই যে দেখো তোমাদের তো বললাম শিব ঠাকুরটা একটু পরে দেখাচ্ছি। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখতে আরও সুন্দর লাগছে। আর পিছনে যে চাঁদটা ছিল আকাশে, দেখতে খুব সুন্দর লাগছিল। নদীর পাশটাতেই বসার জায়গা ছিল। তো এই যে দেখো আমি এসে থেকে এখান থেকে বেশি ঘোরাফেরা করেছি আর কি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখান থেকে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না এই রকম। তো তারপর আমরা চলে যাচ্ছি, একটা ঘরের ভিতরেও ঠাকুর আছে, তো সেটাকে দেখতে। তো ওখানে একটা দাদা বসেছিল, বসে বসে ফল কাটছিল। আমরা ভাবছি হয়তো ঘরে ঢুকতে দেবে না। তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলো ভিতরে কি যাওয়া যাবে, বললো হ্যাঁ এসো। তো এই যে দেখো এই দাদাটাকে জিজ্ঞেস করেছিলাম। আর ভিতরে ছিল একটা মা দুর্গা, দেখতে খুবই সুন্দর লাগছিল, ফুল দিয়ে সাজানো হয়েছে। জায়গাটা তো অনেক বড়, আর আশেপাশে অনেক ফুল গাছ ছিল। তো এই যে দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো এবার আমরা এদিকে ঘুরে ফিরে এবার চলে যাব বাজারের দিকে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই এখন বাইক ঘোরাচ্ছে, আর জায়গাটা খুবই বড়, এদিকে ওদিকে অনেক ফুল গাছ লাগানো আছে। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য ওইসব আর দেখা হলো না। তো আমরা চলে আসলাম বাজারের দিকে। তো
এই যে বাজারে এসেই ঢুকে পড়লাম ব্লাউজের দোকানে, বাট দোকানদার নাই। তাও আমি পছন্দ করছিলাম, পাশের দোকানে কাকুটা বললো যে এক্ষুনি চলে আসবে। আর এই যে এই ব্লাউজটা আমার খুব পছন্দ ছিল, বাট সাদা কালার আর হাতটা খুবই কাটা, তার জন্যই আর নিলাম না। আর এমনিতেই ব্লাউজটা মানে আমি যে শাড়ির ম্যাচিংয়ে নেব ভাবছি, তো ওটা কালারটা ঠিক যাচ্ছে না। আর অনেকগুলো দোকান ঘুরলাম, বাট আমার কোনো দোকানে ব্লাউজ পছন্দ হয়নি, মানে আমি যেমন নেব ভাবছি তো সেরকম পাচ্ছি না। তো লাস্ট এই দাদার দোকানে আসলাম, তো বাইরে মানে রাস্তা থেকেই দেখলাম অনেক সুন্দর সুন্দর ব্লাউজ ঝোলানো আছে, তো তার জন্য এখানে চলে আসলাম। আর ব্লাউজ এখানেই একটা পছন্দ করে নিয়েছি। তো চলো এগুলো বাজারগুলো করে নিই, তারপর বাড়ি গিয়ে তোমাদের সবটা দেখাবো যে কী নেওয়া হয়েছে। তো এই যে দেখো দাদারা এখন সব ব্লাউজগুলো বার করে দিচ্ছে, কোনটা নেব কোন মানে ভাবছে আর কি। আর আমি বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে রেড কালারের ব্লাউজ নেবো। তো ব্লাউজ নেওয়া হয়ে গেছে, ওই দাদাটা দোকান থেকে নিলাম ব্লাউজ অনেকগুলো দোকান ঘোরার পর। তারপর চলে আসলাম স্টেশনারি দোকানে আর কি মালা কিনতে। তো চলো আগে কিনে নিই। এই মাত্র বাজার থেকে বাড়ি আসলাম, তো চলো কি কি নিয়েছি তোমাদের দেখাই। তো এই যে দেখো এই ব্লাউজটা নিয়েছি, একটা রেড কালারের ব্লাউজ নিয়েছি, কারণ কালকে একটা জায়গায় যাব তার জন্যই আর কি। আর এই যে একটা মালা নিয়েছি, এই ধরনের আর এক ধরনের মালা ছিল, বাট আমার এটাই ভালো লাগলো। আর এখানে দেখো খুব সুন্দর করে একটা লেখা আছে, ও গো আমার আগমনীর আলো। মানে এগুলো দুর্গাপুজোয় নেয় আর কি সবাই, আরও অন্যান্য বিসর্জন এইসব লেখা ছিল, বাট আমার এটাই ভালো লাগলো। মানে আর কি শেডটা আর কি ব্ল্যাক কালার, তো এটাই আর কি। ওই ব্লাউজটা এই মালাটা এইগুলো সব কালকে পরে যাব। আর একটা যেটা নিয়েছি সেটা হলো স্কার্ট, তো এগুলো চুড়িদারের সাথে খুব ভালো লাগে, তার জন্য আমি একটা নিয়ে নিলাম। তো যাই হোক এই জিনিসগুলো আনতে গিয়েছিলাম। আর তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।